স্বয়ং শ্রী নারায়ণ ধরামায়ের স্তনের ঋণে বাধা পড়ে শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করে তার ঋণ পরিশোধ করেন। কিন্তু দাপর যুগে ধরামা, যশোদা এবং গোলকপতি নারায়ণ শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করে ঋণ পরিশোধ করলেও মৃত্যুর পূর্বে যশোদা মা তার পুত্রের কাছে অন্তিম কী ইচ্ছে জানিয়েছিল, যা শ্রীকৃষ্ণকে আবার বেঁধে ফেলল, যার ফলস্বরূপ কলিযুগে তারা আবার মাতা ও পুত্র রূপে জন্ম নিতে বাধ্য হলেন। আর কী বা সেই রূপ, আসুন জেনে নিই এই ছোট্ট ভিডিওটি থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসার বন্ধনে যিনি বারবার জন্ম নিতে পারেন তার নামে একবার জয়ধ্বনি দিয়ে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে, যিনি সম্পর্কে শ্রীকৃষ্ণের মামা হন। দেবকী মায়ের গর্ভে তার জন্ম হয়, কারণ সত্যযুগে মা কইকেয়ী তার ভুল বুঝতে পেরে রামচন্দ্রকে সন্তান রূপে পেতে চেয়েছিলেন। দয়াময় ঈশ্বর কথা দিয়েছিলেন তিনি তার পুত্র রূপে অবশ্যই জন্ম নেবেন, কিন্তু তার কুকর্মের ফল তাকেই পেতে হবে। তাই ঈশ্বরকে গর্ভে ধারণ করার পরেও এক মুহূর্তের জন্যেও তাকে স্তন পান করাতে তিনি পারেননি। কারণ সত্যযুগে রামচন্দ্রের বনবাস যাত্রাকালে মা কৌশল্যা তার মুখে দুধের বাটি তুলে ধরেছিলেন, কিন্তু প্রতিহিংসা পরায়ণ কইকেয়ী মা তার মুখের কাছ থেকে দুধের বাটি ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলেছিলেন। সেই কারণে পুত্র গর্ভে ধারণ করার সত্ত্বেও পুত্রকে স্তন পান করাতে তিনি পারেননি। অপরদিকে ধরামা স্তন বাধা দিয়ে নারায়ণকে সেবা দিয়ে মাতৃদুগ্ধের বন্ধনে বেঁধে ফেলায় গর্ভে ধারণ না করেও দাপর যুগে যশোদা মা হয়ে নিজের স্তন পান করিয়ে তাকে বড় করে তুলেছিলেন। শুধু তাই নয়, শ্রীধাম বৃন্দাবন ছিল রাধা কৃষ্ণের লীলাক্ষেত্র। তাই সেইখান থেকে যখন শ্রীকৃষ্ণ মাতা পিতা সহ সমস্ত বৃন্দাবনবাসীদের কাঁদিয়ে অক্রূর সঙ্গে মথুরায় চলে গেলেন, তারপর দীর্ঘদিন তাকে আর দেখা যায়নি। তারপর শ্রীকৃষ্ণকে মহাভারতে প্রথম দেখা যায় দ্রৌপদীর স্বয়ংবর সভায়। তিনি তখন পূর্ণ যুবক। শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে অন্তিম লীলা পর্যন্ত ঘটনাকে একত্র করে শ্রীমদ্ ভাগবত। কৃষ্ণের জীবন নিয়ে ভাবতে বসলেই একটাই প্রশ্ন জাগে, সেটা হলো কি হয়েছিল শ্রীকৃষ্ণের পালিতা মা যশোদা ও পালক পিতা নন্দরাজার? বৃন্দাবন থেকে মথুরায় চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণের কি একটি বারও তার মাতা পিতার কথা মনে পড়েনি? এর উত্তর দেয় শ্রীমদ্ ভাগবত। সেখানে মহাভারতের শ্রীকৃষ্ণকে আবার ফিরিয়ে আনা হয় গোকুল বৃন্দাবনে। কৃষ্ণ ফিরে আসেন তার ছেলেবেলার লীলাভূমিতে। তার আগে অবশ্য নন্দ ও যশোদার সঙ্গে যাদবের সাক্ষাতের কথা শ্রীমদ্ ভাগবতে জানিয়েছিল। কুরুক্ষেত্রের যাত্রাপথে শ্রীকৃষ্ণ যাদবদের সঙ্গে ছিলেন। সে ছিল এক আবেগঘন পূর্ণ মিলন। নন্দ ও বাসুদেব পরস্পরকে আলিঙ্গন করেন। দেবকী এবং যশোদা পরস্পর সুখ দুঃখ ভাগ করে নেন। এরপর আর একবার কৃষ্ণ ফিরে এসেছিলেন তার মাতা যশোদার কাছে। শ্রীমদ্ ভাগবত মতে তখন যশোদা তার শেষ শয্যায়। কৃষ্ণ গিয়ে দাঁড়ান তার পাশে। যশোদা জানান তার কৃষ্ণের প্রতি অভিযোগ রয়েছে। শ্রীকৃষ্ণ জানতে চান কি সেই অভিযোগ। মা বলেন, গোপাল, আমার ইচ্ছে ছিল আমি নিজ হাতে তোর বিবাহ দেব, কিন্তু সেই ইচ্ছে যে আমার অপূর্ণই থেকে গেল বাবা। এই আক্ষেপ নিয়েই আমাকে ইহলোক ত্যাগ করে চলে যেতে হবে। তখন শ্রীকৃষ্ণ বিচলিত হন। তিনি যশোদাকে কথা দেন এ জন্মে তার স্বাদ পূরণ না হলেও পরের জন্মে অবশ্যই পূরণ হবে। আসছে কলিযুগে মা যশোদা বকুল দেবী হিসেবে জন্মগ্রহণ করবেন এবং শ্রীকৃষ্ণ বেঙ্কটেশ্বর রূপে জন্ম দেবেন। মাতা ও পুত্র রূপে সেইখানেই তিনি তার বিবাহ দর্শন করবেন। শ্রীকৃষ্ণের এই কথায় নিশ্চিন্তে যশোদা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ
ভেঙ্কটেশ্বর রূপে আবির্ভূত হন। এবারও যশোদা মা ছিলেন তার পালক মাতা বকুল দেবী। তিনি আকাশ রাজার কন্যা পদ্মাবতীর সঙ্গে ভেঙ্কটেশ্বরের বিবাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এইভাবে মা যশোদা বকুলা দেবীর চরিত্রে ছেলের বিবাহ দিয়ে তার ইচ্ছে পূরণ করেন। প্রায় ৩০০ বছর আগে মনোরম পেরু গ্রামের চারপাশে পেরুবান্দা টিলায় বকুলা দেবীকে উৎসর্গ করে একটি মন্দির নির্মিত হয়েছে। বকুলা দেবীর মূর্তিটি তার পুত্র ভগবান ভেঙ্কটেশ্বরের আবাসস্থল ৭ পাহাড়ের দিকেই তাকিয়ে আছে। মা যশোদা এবং শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক শুধুমাত্র একজন মাতা এবং সন্তানের বন্ধন নয়, এককভাবে মা যশোদা ছিলেন শ্রীকৃষ্ণের অন্যতম ভক্ত। বাৎসল্য প্রেম হিসাবে যা শুরু হয় এবং শেষ হয় বাৎসল্য ভক্তিতে। তাহলে আজ আপনারা জানলেন মৃত্যুর পূর্বে যশোদা মা শ্রীকৃষ্ণের কাছে শেষ কী ইচ্ছা নিবেদন করেছিলেন, আর তা কীভাবেই পূরণ হয়েছিল। আজ তবে এই পর্যন্ত। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভালো লাগলে লাইক করতে ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।